এই যে রাষ্ট্রের জন্য লজ্জা। রাষ্ট্র তারা আন্দোলন করলে তাদেরকে ট্যাগ দিবে, আবার তাদের নিরাপত্তা দিতে পারবে না। আমি মনে করি এটি রাষ্ট্রের জন্য লজ্জা, এবং তাদেরকে ট্যাগ দেওয়া বন্ধ করতে হবে। হিন্দু সম্প্রদায় নির্যাতিত হওয়ার পর দাঁড়াবে, অধিকারের কথা বলবে, তখন যদি তাদেরকে ট্যাগ দিয়ে আওয়ামী লীগ বানানো হয়, এটি বড় অন্যায়। এটি রাষ্ট্রেরই ব্যর্থতা আমি বলবো। রাষ্ট্রকে অভিভাবক হতে হবে, বিমাতা সুলভ আচরণ বন্ধ করতে হবে, রাষ্ট্রকে হতে হবে ধর্মনিরপেক্ষ। দেখেন, বিশ্বের অনেক দেশে কিন্তু মাইনরিটিদের জন্য মন্ত্রণালয় রয়েছে, তাদের নিরাপত্তা বিধানের জন্য কিন্তু আইনও রয়েছে। আজকে আমাদের দেশে দুর্ভাগ্যের বিষয়, সংখ্যালঘুদের জন্য কোনো মন্ত্রণালয় নেই, সংখ্যালঘুরা কিন্তু বঞ্চিত। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রয়েছে, কিন্তু এখানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আরো ঢেলে সাজানো উচিত, এটাকে ফাউন্ডেশনে রূপান্তরিত করা উচিত। এই দাবিগুলো কিন্তু যদি আমাদেরকে রাষ্ট্র, আসলেই রাষ্ট্র আমাদেরকে যদি বিমাতা সুলভ আচরণ না করতো, তাহলে আমরা কি হিন্দু ধর্ম বৌদ্ধ ফাউন্ডেশন কি পেতাম না? আজকে দেখেন, আমাদের ফাউন্ডেশন নেই, আজকে আমাদের ট্রাস্ট দিয়ে বসিয়ে রেখেছে। বিগত সরকারগুলো কিন্তু ফাউন্ডেশন করেনি। সেই সাথে আমাদের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় কোনো সরকারই করেনি। এবং যেভাবে আওয়ামী লীগ দাবি করতো তারা হিন্দুদের এই করেছে সেই করেছে, আমি মনে করি তারাও অনেকটা ব্যর্থ, তারাও হিন্দুদের সুরক্ষা দেয়নি। যদি তারা হিন্দুদের সুরক্ষা আসলেই দিত, তাহলে দেখেন বিগত যে মামলাগুলো হয়েছিল, হিন্দুদের দেবালয় পুরানোর মামলা, হিন্দুদের উপর আক্রমণের মামলা, সেগুলোতেও কিন্তু আমরা বিচার পাইনি। বিচারহীনতার সংস্কৃতি কিন্তু অনেক বছর থেকে শুরু হয়েছে। আমরা আসলে কাদের কাছে নিরাপদ, কোন সরকারের কাছে নিরাপদ, এটা আমরা বুঝতে পারি না। কথায় কথায় হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়, এটাও দুঃখজনক। বাংলাদেশের বহু হিন্দু ধর্মাবলম্বী যারা বিএনপি করছে, যারা বাম দল করছে, যারা ভিন্ন দল করছে, নতুন নতুন দল করছে, তবু হিন্দুদেরকে একটা ট্যাগ দেওয়া হয়, তারা আওয়ামী লীগ। আর সেই ট্যাগ দেওয়ার পরে আওয়ামী লীগও যে হিন্দুদের জন্য ভালো কিছু করেছে, এটি কিন্তু আমার কাছে মনে হয় না। সর্বোপরি ভালো কিছু করেনি। যে দাবি থাকবে সেটি হচ্ছে, হিন্দুদেরকে ট্যাগ দেওয়া বন্ধ করতে হবে বিশেষ কোনো দলের সাথে, এক। দুই হচ্ছে, হিন্দু ধর্ম বিষয়ক যারা নাগরিক রয়েছে তাদের জন্য, বিশেষ করে শুধু হিন্দু না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় অতি সত্বর এই অন্তর্বর্তী সরকারের করতে হবে, এটা আমাদের জোর দাবি। আর হিন্দু ধর্মাবলম্বীদের সেটিকে ফাউন্ডেশন করতে হবে, এটিও আমাদের দাবি। আর শহীদ মিনারের যে আন্দোলন হচ্ছে, যতটুকু আমরা দেখলাম বা গণমাধ্যমের মাধ্যমে দেখলাম, সেখানে তারা আহ, পৃথক মন্ত্রণালয় দাবি করেছে। তাদের এই দাবি তো যৌক্তিক, সেখানে তারা হিন্দুদের দেবদেবীর প্রতিমা ভাঙচুর করা হয়, সেই প্রতিমা ভাঙচুরের জন্য তাদেরকে দাঁড়াতে হয়। এই যে রাষ্ট্রের জন্য লজ্জা। রাষ্ট্র তারা আন্দোলন করলে তাদেরকে ট্যাগ দিবে, আবার তাদের নিরাপত্তা দিতে পারবে না। আমি মনে করি এটি রাষ্ট্রের জন্য লজ্জা, এবং তাদেরকে ট্যাগ দেওয়া বন্ধ করতে হবে। হিন্দু সম্প্রদায় নির্যাতিত হওয়ার পর দাঁড়াবে, অধিকারের কথা বলবে, তখন যদি তাদেরকে ট্যাগ দিয়ে আওয়ামী লীগ বানানো হয়, এটি বড় অন্যায়। এটি রাষ্ট্রেরই ব্যর্থতা আমি বলবো। রাষ্ট্রকে অভিভাবক হতে হবে, বিমাতা সুলভ আচরণ বন্ধ করতে হবে, রাষ্ট্রকে হতে হবে ধর্মনিরপেক্ষ। সকল নাগরিকের জন্য রাষ্ট্রকে সম অধিকার নিশ্চিত করতে হবে। দেখেন, আমরা স্বাগত জানিয়েছি, রাষ্ট্রে অনেকগুলো মডেল মসজিদ হয়েছে, এটিকে আমরা স্বাগত জানাই, এটি সম্প্রীতির মসজিদ, সেখানে প্রার্থনা হচ্ছে। কিন্তু দেখেন, বিগত সরকার একটি মডেল মন্দির তারা করেনি, একটি মডেল প্যাগোডা করেনি, একটি মডেল চার্চ করেনি। এটি কি ধর্মনিরপেক্ষতা? আওয়ামী লীগ সারা জীবন হিন্দুদের নাম বিক্রি করে চলে, হিন্দুদের জন্য তারা কিছুই করে না। তার প্রমাণ এই মডেল মসজিদ মন্দিরের ক্ষেত্রে দেখেছেন আপনারা। একটি মডেল মন্দির কি আওয়ামী লীগ উপহার দিতে পেরেছে? তারা একটি মডেল মন্দির উপহার দেয়নি। কেন দেয়নি? তারা বিভিন্ন ধর্মান্ধদেরকে পুষেছে তাদের সময়ে। একটি মন্দিরে হামলার বিচার তারা করেনি। কিছু কিছু হয়েছে, সেটা ব্যতিক্রম। তা হিন্দুরা যে আওয়ামী লীগের সময় ভালো ছিল তা নয়, কোন সরকারের সময় হিন্দুরা এদেশে তারা মাথা উঁচা করে দাঁড়াতে পারেনি। যদি সেটিই পারতো, তাহলে আপনি দেখেন, 1971 সালে 30% হিন্দু ছিল, আজকে 7% রূপান্তরিত হয়েছে। ভালোবাসার পরিমাণ এতই বেশি যে তারা আস্তে আস্তে দেশান্তরী হচ্ছে, তারা এই দেশ ছেড়ে ভিন্ন দেশে তারা সেকেন্ড হোম করছে। তার কারণ হচ্ছে নিরাপত্তাহীনতা, তার কারণ হচ্ছে অধিকার থেকে বঞ্চিত করা, মন্ত্রণালয় না দেয়া, হিন্দু নিরাপত্তা আইন না দেওয়া, হিন্দু নারীদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া, মানুষ ধর্মান্তরের দিকে ঝুঁকে দেওয়া। প্রচুর পরিমাণে হিন্দুদের দেবদেবী নিয়ে কুৎসা রচনা করা হয়, এটি কারা করে আপনারা জানেন? প্রকাশ্যেই হিন্দু দেবদেবীদেরকে নিয়ে কারা দিনের পর দিন ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে হিন্দু দেবদেবতাকে নিয়ে বিভিন্ন ভর্ৎসনা করছে, কারা করছে? তাদের বিরুদ্ধে কি রাষ্ট্র আদ্য ব্যবস্থা নিয়েছে? বিগত সরকার যেমন নেয়নি, আমরা আশা করি অন্তর্বর্তী সরকারও নিবে, তাদের নেওয়া উচিত। বিগত সরকারের ধারা যদি তারা অবলোকন করে, যে অন্যায় হবে। তা আমরা চাই যে দেশকে ধর্মনিরপেক্ষতার দিকে নিয়ে একটি উদার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করবে, সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি।